ঐতিহ্যবাহী এই চতুরবালিয়া বাজার মাইলস্টান দশমতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস বিশ্বাস, সভাপতি মোটর শ্রমিক আঞ্চলিক কার্যালয় শালিখা মাগুরা। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কণ্ঠস্বর মুফাসসির কোরআন, হাজারো আলিমের উস্তাদ, কন্টাপাড়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হাফেজ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন আল্লাহ তাআলা তার গুণাকে এই জাতির পথ প্রদর্শক হিসাবে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এতক্ষণ ধরে আপনাদেরকে আলোচনা করে ধন্য করেছেন হাফেজ জাবের হোসেন, চতুরবাড়িয়া বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আর স্থানীয় উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সকলের আলোচনাগুলোকে মানার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। তারে গোলামকে, তারে কণ্ঠকে আল্লাহ তাআলা গোটা বাংলার জন্য, মানুষের জন্য কবুল করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত মঞ্চে বসা উলামায়ে কেরাম, আমার সঙ্গে বসা আপনার এলাকা থেকে আসা এক জাত ইসলাম প্রিয় কোরআন প্রিয় জনতা, বর্তমান কোরআনে অবস্থানরত সর্বপ্রিয় গুণান্বিতা সতী সাধারণ মা ও বোনেরা, বিশেষ করে আমার সঙ্গে প্রথম যোগাযোগ করে যিনি এখানে আমাকে এনেছেন, দাওয়াত দিয়েছেন, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, কাছের মানুষ, প্রিয় বন্ধুবর জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, এবং সার্বক্ষণিক আমার সঙ্গে যোগাযোগ করেছেন আজকের এই মোটর শ্রমিক আঞ্চলিক কার্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস বিশ্বাস সহ নাম না জানা আরো অন্যান্য ব্যক্তিবর্গ। আমি সকলকে আমার ভূমিকা ফিরে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আমরা সে মহান সত্তা প্রশংসা আদায় করছি, কৃতজ্ঞতা স্বীকার করছি যে মহান রব্বুল আলামিন এই প্রাঙ্গণের শীতের মধ্যে যাবতীয় কর্মব্যস্ততা উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে চলবে তার বাইরে নেই মহাবিশ্বের মহাবিশ্বাস মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিলে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এনেছেন, আমরা আসতে পারি নাই, আমাদেরকে আনা হয়েছে। যিনি এনেছেন তার নাম কি? বলেন না, তার নাম কি? আল্লাহ। সে মহান মনিব, মহান স্রষ্টা, মহান রব, তার দরবারে আমরা প্রশংসা আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ এবং সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে, যার জীবন বিধান ইসলাম প্রতিষ্ঠার মধ্য দিয়ে কেবলমাত্র আসতে পারে মানব জাতির ইহকালীন জীবনে শান্তি আর পরকালীন জীবনে মুক্তির একমাত্র নিশ্চয়তা। সে মহান ব্যক্তিটি হচ্ছেন ছোট্ট শিশুদের জন্য আদর্শবান একজন শিশু। কথা বলেন ঠিক কিনা? যুবকদের জন্য আইডল, সুপারস্টার, নানাদের জন্য আদর্শবান একজন নানা, সকল যোদ্ধার সেনাপতিদের জন্য আদর্শবান একজন সেনাপতি, সকল রাষ্ট্রনায়কদের জন্য আদর্শবান একজন রাষ্ট্রনায়ক, সকল প্রধানমন্ত্রীর জন্য, গোটা বিশ্বের সকল প্রধানমন্ত্রীর জন্য আদর্শবান একজন প্রধানমন্ত্রী, সকল নবীদের জন্য আদর্শ, যার সাফায়াত ছাড়া কেউ জান্নাতি হতে পারবে না। তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সে যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই আল্লাহর আইনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে যে যারা তাদের জীবনের তত্ত্ব রক্তবিন্দ এই জমিনে ঢেলে জমিনকে লাল করেছেন, পরিশেষে জীবন বিলাই দিয়েছেন, আল্লাহ তাআলা সকলের মৃত্যুকে শহীদ মৃত্যু হিসাবে কবুল করো। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এই বাংলার জমিনকে স্বাধীন করার জন্য তারা বিদায় নিয়েছে। পুনরায় 5ই আগস্ট যারা উপহার দিয়েছে এই বাংলার জমিনকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, এই বাংলার জমিনকে ন্যায় ইনসাফ বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্য যারা জীবন বিলাই দিয়েছে, আল্লাহ সকলের মৃত্যুকে সুযোগ মৃত্যু হিসাবে কবুল করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা, এই সকলের রূহের মাগফিরাত কামনা করে আমরা আলোচনার দিকে যেতে চাই। আমরা এমন একটা মুহূর্তে এই কুরআনুল কারীমের মাহফিলে বসেছি যে সময় গোটা বাংলার জমিন উত্তপ্ত। কথা ঠিক কিনা? এই বাংলার জমিন আজকে উত্তপ্ত হয়েছে। যে হকের কথা বলে, যে সত্যের কথা বলে, যে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, যে ব্যক্তি সৎ যোগ্য দেশপ্রেমিকের কথা বলে, যে ব্যক্তি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কথা বলে, তাদের জীবন আজকে হুমকির মুখে। যে সব কথা বলে তাদের জীবন আজকে হুমকির মুখে। হক কথা বলে এই জমিনে টিকে থাকা যাচ্ছে না। হক কথা বললেই তাকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মাগুরার মানুষ, এই চতুরবাড়িয়ার মানুষ এত দুর্বল না যা আমার সামনে আমি দেখতে পাচ্ছি। আশা করি এই মানুষগুলো স্বৈরাচার বিদায় অংশগ্রহণ করেছে, সুতরাং এই মানুষ জমিনে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে কোরআনের আরো বিশ্বাস জন্য এই চতুরবাড়িয়ার মানুষ আপনি ভোটে বিশ্বাস করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। যারা এখন এদিক ওদিকে আছেন, এদিক ওদিকে বসে থেকে লাভ আছেন। এই মাহফিলটা কোরআনের মাহফিল, এই মাহফিলটা কোরআনুল কারীমের মাহফিল। এখানে আমি আরিফুর আমার পিতার ইচ্ছা গাওয়া হবে না, আমার নিজের কথা বলা হবে না। এই জায়গায় কথা বলা হবে একজনের, তার নাম কি? কথা বলা, তার নাম কি? আল্লাহ। আল্লাহর কথা বলা হবে। সুতরাং এদিক ওদিকে চুপচাপ বসে থাকা, চায়ের দোকানে আড্ডা দেওয়ার কোনো সুযোগ নাই। ময়দানে আসতে হবে, কোরআন থেকে কথা শুনতে হবে। এটা একটা প্যান্ডেল আমরা দেখছি, আমাদের চোখে একটা প্যান্ডেল দেখছি, আসলে প্যান্ডেল না। আমার পুরাতন জনেরা হাদিস শরীফের মধ্যে এসেছেন, যে জায়গায় কুরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, কুরআনুল কারীমের কথা বলা হয়, কুরআনুল কারীম থেকে তাফসীর পেশ করা হয়, আল্লাহর দেওয়া কোরআন বিশ্লেষণ করা হয়, ওই জায়গাটা সাধারণ দুনিয়ার কোনো ময়দান থাকে না, কোনো জায়গা থাকে না। ওই জায়গাটা নিছক আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যায়। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। কাছে অনেকে আছে শুনতে পারে, একটু চিৎকার করে সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধু, মহান রব্বুল আলামিন পৃথিবীর বুকে যে স্থানে কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, কোরআনের কথা বলা হয়, এই জায়গাটাতে রব্বুল আলামিন রহমত বর্ষণ করে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর বুঝতে পেরেছি, আসতে বললে ধরে না, একটু চিৎকার কি বললাম। আল্লাহ বলছেন, কোরআন যখন কোরআনুল কারীম থেকে কথা বলা হবে, কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, তখন তোমরা তা শ্রবণ করবে। কেমন শ্রবণ করবে? কিভাবে শ্রবণ করবে? শুনবে কিভাবে? আল্লাহ বলছেন,
আলোচিত চোখ থাকবেন, চোখ থেকে শ্রবণ করবেন, তাহলে কি হবে? চোখ থেকে যদি শ্রবণ করতে পারো তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন। আরে আস্তে, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যদি চোখ থেকে কোরআনের কারিমের তাফসীর শুনতে পারে, আলোচনা শুনতে পারে, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে রহমত বর্ষণ করব। রহমত বর্ষণ করবেন কে? রহমত বর্ষণ করবেন কে? আল্লাহ। আল্লাহ রহমত ছাড়া আমরা কেউ দুনিয়াতে বেঁচে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি রহমত না হতো তাহলে এই আয়োজন করতে পারতাম না। যদি রহমত না হতো তাহলে আমি সেই চুয়াডাঙ্গা থেকে আপনাদের মাগুরে আসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? যদি রহমত নাজিল হতো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সব একই জায়গায় বসবাস করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? কি আজীব ব্যাপার! আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর গোলামি করি, আমরাও যে রিজিক পাই, যখন বৃষ্টি হয় আমরাও যে বৃষ্টি পাই। যারা বেঈমান, আল্লাহর সিজদা করে না, আল্লাহকে মানে না, ওরাও সেই রিজিক পায়, ওরাও সেই বৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? একেই বলে রব। একেই বলে কি? রব। আমাদের রব কে? কথা বলেন আমাদের রব কে? আমার প্রিয় আপনজনেরা শুনুন, কোরআনুল কারীম যেখানে আলোচনা হয় সেই জায়গাতে রহমত বর্ষণ হয়, এতে কোনো সন্দেহ নাই। হাদিস শরীফের মধ্যে এসেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনুল কারীম থেকে সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করছেন। কোরআনুল কারীম থেকে আলোচনা করছেন, সাহাবীদেরকে দ্বীন বুঝাচ্ছেন, ইসলাম বুঝাচ্ছেন, কোরআন তেলাওয়াতের শিক্ষা দিচ্ছেন। আর দূর থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করেছেন, দেখছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনুল কারীম থেকে মানুষের সামনে আলোচনা করছেন। আর কি অবাক দৃশ্য তিনি লক্ষ্য করলেন, যে জায়গায় সাহাবায়ে কেরাম বসে আছে, যেখানে বিশ্বনবী সাহাবীদের সামনে আলোচনা করছেন, ওই জায়গাতে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভিজে যাচ্ছেন, তার গায়ে বৃষ্টি পড়ছে, সাহাবায়ে কেরামের গায়ে বৃষ্টি পড়ছে, তাহলে আমি তার স্ত্রী, আমার এখন প্রস্তুত থাকা দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জায়গা ত্যাগ করবেন, বাড়িতে ফিরে আসবেন, তখন আমার প্রথম কাজ হচ্ছে একটা তোয়ালে, একটা গামছা হাতে উঠাই দেওয়া। ঠিক কিনা? আজকে আমাদের মা বোনরা এই কাজ কি করে? এই কাজ করে মানে কি? যদি বলা হয় একটা গামছা দাও, তোয়ালে দাও, বলে বাজার থেকে নিয়ে আসো, সরাসরি বাজার দেখিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? না, এই মাগুরা এলাকার মা বোনরা অনেক স্বামীকে অনেক খেদমত করে। আমার প্রিয় আপনজনেরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়িয়ে গেলেন, একটা গামছা, একটা তোয়ালে, একটা চাদর যাই বলেন নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবীর অপেক্ষায় দাঁড়িয়ে গেলেন। নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই স্থান ত্যাগ করে বাড়ির দিকে রওনা দিয়েছেন। একটু দূর থেকেই লক্ষ্য করলেন আয়েশা সিদ্দিকা যেন তার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করলেন, একটা গামছা হাতে, একটা তোয়ালে হাতে আছে। কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? তুমি যে একটা তোয়ালে, একটা গামছা হাতে করে দাঁড়িয়ে আছো, ব্যাপারটা কি? কারণটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি ব্যাপার, এভাবে তুমি দাঁড়িয়ে আছো, মনে হচ্ছে যেন আমি গোসল করে তোমার কাছে আসলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, কোরআনুল কারীম থেকে আলোচনা করছিলেন, ওই সময় আমি লক্ষ্য করলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনাদের গায়ের উপর বৃষ্টি পড়ছে। আমি মনে করেছিলাম আপনি ভিজে গেছেন, আপনার পোশাক ভিজে গেছে, আপনার সব থেকে প্রথম যেটা জরুরি হবে, প্রয়োজন হবে
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সত্যি এটা দেখেছো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হ্যাঁ আমি এটা দেখেছি, আপনাদের গায়ের উপরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে আমি কি ভুল কিছু দেখলাম নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আমার প্রাণের স্ত্রী আয়েশা, তুমি যা দেখেছো ভুল দেখো নাই, তুমি যা দেখেছো অবাক কিছু দেখো নাই। বৃষ্টি পড়া দেখেছো ঠিক আছে, ওইটা দুনিয়ার কোন সাধারণ বৃষ্টি না, ওইটা আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি অবতীর্ণ করেছে। আরেকটু আসতে বলেন, সকলে চিৎকার করে সুবহানাল্লাহ। তাহলে কুরআনুল কারীমের মাহফিলে যেখানে কোরআন থেকে আলোচনা হয়, সেখানে রহমতের বৃষ্টি বর্ষিত হয়, এতে কোনো সন্দেহ পৃথিবীর এমন কোনো মঞ্চ নাই যে মঞ্চে রহমত নাজিল হয় কেবলমাত্র কোরআনের মঞ্চে রহমত নাজিল হয়। কথা বলে ঠিক কিনা? আরো মর্যাদার বিষয় হচ্ছেন, আরো অবাক বিষয় হচ্ছেন, আমরা চতুর্দিকে তাকায় দেখছি সাইড পর্দা দিয়ে ঘেরাও করা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে আপনাদের চতুর্দিকে বেষ্টনী করে রেখেছেন। তাহলে আপনাদের মর্যাদা আছে না নাই? আছে না না? আমার প্রিয় আপনজনেরা, অনেক বরকতপূর্ণ জায়গায় আমরা বসেছি। পৃথিবীতে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই 24টা ঘন্টা, এই 24টা ঘন্টায় আপনার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেওয়া হবে, প্রতিটা সেকেন্ডের হিসাব নেওয়া হবে। কিন্তু এমন কিছু সময়ের আল্লাহ তাআলা হিসাব নেবেন না, যে সময়গুলোর মধ্যে একটা সময় হচ্ছে যে সময়টা আপনি কুরআনুল কারীম শোনার জন্য আপনি অক্ষ করেছেন। যতক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো, বসে থাকবো, আসরের ময়দানে যেদিন কঠিন বিচার হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, বলা হবে পড়ো তুমি তোমার আমলনামা, পড়ো তুমি তোমার কিতাব, এই কিতাবের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেই দিন এই সময় 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা যে সময় আপনারা তাফসীরুল কোরআন মাহফিলে অতিবাহিত করলেন, লক্ষ্য করলেন, এই সময়ের কোনো হিসাব আল্লাহ তাআলা দিবেন না। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু সওয়াব আমরা পাবো কিনা? কথা বলেন, পাবো কিনা? আমার প্রিয় আপনজনের আসন, আমরা কোরআন থেকে কথা শুনতে চাই। কোন জায়গা থেকে কথা শুনবো? কথা বলে না, কথা থেকে কোরআন থেকে কথা হবে। কোরআন ছাড়া অন্য কোন জায়গা থেকে কথা হবে আসন, আমরা কোরআন থেকে আলোচনা শুনতে চাই। আমাদের মাহফিলটার নাম হচ্ছিল কোরআন মাহফিল, কোরআনের মাহফিল। এখানে অন্য কোনো আলোচনা হবে না, আলোচনা হবে কোরআনে। কিসের হবে? কোরআন। চিনেন তো কোরআন আপনারা? কোরআন কার কিতাব? কথা বলে না, কার কিতাব? আপনারা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তানজিলুম মির রাব্বিল আলামিন, গোটা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন অবতীর্ণ করেছেন কে? আল্লাহর কিতাব কোরআন। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ তো নেই, আবার সন্দেহ করাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, লা শাক্কা ফীহি, কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কুরআনুল কারীমটা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা যারা কুরআনুল কারীম থেকে হিদায়াত পাবে, তারা কুরআনুল কারীম থেকে পথ খুঁজে পাবে, তারা মুত্তাকি ছাড়া কোনো পাগল খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো ব্যক্তি, কোনো কাফের বেঈমান কুরআন থেকে হিদায়াত পাবে না। কুরআন থেকে হিদায়াত পেতে হলে আগে মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। অন্তরে তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যার মধ্যে আছে, সে কুরআনুল কারীম থেকে হিদায়াত পেয়ে যাবে।
তাহলে আমরা এমন একটা কোরআন পেয়েছি যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যে কোরআন এটা মানুষের কেন বানানো কিতাব নয়, এই কিতাবটা কার? কথা বলে না কার? আল্লাহর কিতাব। আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুনতে চাই, কথা শুনতে চাই। এই কোরআনুল কারীম আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। এই কোরআনুল কারীমের ওজন, এই কোরআনুল কারীমের ওয়েট, এটা আছে না নাই? আছে। ওই 1 কেজি নাই 500 গ্রাম এরকম হবে নাকি? কোরআনুল কারীমের একটা ওজন আছে না নাই? কোরআনুল কারীমের ওজন তাহলে এমন হতে পারে 50 কেজি হতে পারে। জি, এমন কোন যন্ত্র নাই যে যন্ত্র দিয়ে কোরআনের ওজন মাপা যায়, কথা বলেন ঠিক কিনা? আমার আপন চলেন কি অবাক দৃশ্য শুনুন, কোরআনুল কারীমের ওজন আছে কিনা এটা যদি আমরা জানতে চাই, তাহলে কোরআনুল কারীমের সর্বশেষ নাজিল কিন্তু একটা আয়াত আছে। সেই আয়াতটা যখন নাজিল হলো, ওই সময় বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য বিশ্বনবী প্রস্তুত, বিদায় হজের ভাষণ দিচ্ছেন। একটি উটের পিঠের উপর বসে তিনি ভাষণ দিচ্ছেন। কোরআনুল কারীমের ওজন আছে কিনা এইটা বোঝাবার জন্য আমি আপনাদেরকে বলছি, বিশ্বনবী ভাষণ দিচ্ছেন, একটা উটের পিঠের উপরে বসে ভাষণ দিচ্ছেন। এমন সময় সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন নবীজির চেহারা মোবারক লাল বর্ণ হয়ে গেছে, নবীজির চেহারা থেকে ঘাম বাইর হচ্ছে। আবার একটা অবাক দৃশ্য তারা লক্ষ্য করলেন, যে উটের পিঠের উপরে বসে বিশ্বনবী কথা বলছেন, ওই উটের মাটির মধ্যে চলে যাচ্ছে। সকলে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এক পর্যায়ে কৌতূহল বশত জিজ্ঞাসা করে ফেললেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া অবাক ব্যাপার, একটা মানুষ হাজারো মানুষের সামনে, লক্ষ মানুষের সামনে কথা বলতে গেলে চেহারা লাল হতে পারে, এটাই স্বাভাবিক। গায়ের থেকে ঘাম বাইর হতে পারে, এটাও স্বাভাবিক। কিন্তু আমরা একটা অবাক দৃশ্য দেখলাম, আপনার গুণের কারণে কখনোই উটের পা মাটির মধ্যে দেবে যায় না, কিন্তু আজকে লক্ষ্য করলাম এই উটের পা গুলো আস্তে আস্তে মাটির মধ্যে দেবে যাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইটা শুধুমাত্র আমার গুণের কারণে মাটির মধ্যে দেবে যায় নাই। এই উটের পা গুলো মাটির মধ্যে দেবে যাওয়ার একটা কারণ হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। এই আয়াতটি নাজিল হওয়া শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই আয়াত অবতীর্ণ হচ্ছিল, এই সময় আসমানের মালিক রব্বুল আলামিন আয়াত নাজিল করছেন আমার উপরে। এই আয়াতের ভার সহ্য করতে না পেরে উটের পা গুলো আস্তে আস্তে জমিনের মধ্যে দেবে যাচ্ছে। সুবহানাল্লাহ। আপন ধরে দা, তাহলে কোরআনের ওজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? সুতরাং এই কোরআন থেকে আমি কথা বলছি, এখন কি বাজার ঘাটে বসে থাকা চলবে? কথা বলেন চলবে? চায়ের দোকানে আড্ডা দেওয়া চলবে? এখন কোরআনের ডাক এসেছে, আর এখন যদি আমরা মাসান গরম করি তাহলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবী আইরে কবি, ছুটে এই পতাকা তলে। কিনা কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবী আইরে কবি, ছুটে এই পতাকা তলে, আইরে নবী আইরে কবি, ছুটে এই পতাকা তলে। কোরআন মদের পাশে, কোরআন মদের আশা, কোরআন মদের সুখের জীবন, কোরআন ভালোবাসা, মেনে নিলে তা খুশি রাসূল খোদা, শান্তি আসে সম্পদকে,
এই কোরআনে গান এসেছে শুনিলেন সকলে নিয়ে নবী নাইলে তবে শুধুই পতাকা তলে। ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, কোরআন থেকে আমরা কথা বলব, কথা হবে কোরআন থেকে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, তাহলে যে কোরআনের কথা আমরা শুনতে এসেছি, এই কোরআনুল কারীম আল্লাহর কিতাব, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআনুল কারীম যারা মেনে নিবে, এই কোরআনুল কারীম যারা মেনে নিবে, তারা এমন একটা পথ খুঁজে পাবে যেই পথ পাড়ি দিলেই সোজা জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় আপনজনেরা, জান্নাতে যাওয়ার জন্য আর কোনো পথ মাত খোঁজার দরকার নাই। একটাই পথ, একটাই মত, সেটা হচ্ছে কোরআনুল কারীমের পথ। ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর পথ, কোরআনের পথ। প্রিয় আপনজনেরা, এই কোরআন এটা আল্লাহর কিতাব, এটা আল্লাহ তাআলা আরবি ভাষায় অবতীর্ণ করেছেন যাতে মানুষ খুব সহজে অনুধাবন করতে পারে, বুঝতে পারে। গোটা বিশ্বের মানুষ যাতে এটাকে খুব সহজেই বুঝতে পারে, অনুধাবন করতে পারে। এজন্য আল্লাহ তাআলা এই কিতাব অবতীর্ণ করেছেন। এই কিতাবের ভুল ধরার জন্য যুগে যুগে অসংখ্য মানুষ চেষ্টা করেছে, কিন্তু এই কোরআনুল কারীমের ভুল ধরতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? পারবে কিভাবে? পৃথিবীতে মানুষ বই লিখে নিচে লিখে দেয়, এই বইয়ের মধ্যে ভুল থাকলে আমাকে জানাবেন, পরবর্তীতে আমি সংশোধন করব। কিন্তু যে কিতাব আমরা পেয়েছি, কোরআন পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব দিলেন, এর মধ্যে কোনো ভুল নাই। এমনকি তিনি বললেন, ভুল ধরার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যদি পারো নিয়ে আসো দেখি তোমাদের পক্ষ থেকে তৈরি করা একটা সূরা, পুরা কিতাব না, পুরা কোরআন না, একটা সূরা নিয়ে আসো দেখি, একটা আয়াত নিয়ে আসো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ কুনতুম ফি রাইবিন নাযালনা আলা আবদিনা ফা'তু বিসূরাতিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আমার প্রিয় হাবিবের উপর অবতীর্ণ কিতাবে সামান্যতম কোনো সন্দেহ পোষণ করো, তাহলে একটা কাজ করো, তোমরা একটা সূরা তৈরি করে নিয়ে আসো, অনুরূপ একটা সূরা তৈরি করে নিয়ে আসো। পৃথিবীতে তোমাদের যত সহযোগী আছে, আমি আল্লাহ তাআলা বাদে সকলের সহযোগিতা নাও নিয়ে একটা সূরা তৈরি করো দেখি। যদি তোমরা নিজেরাই সত্যবাদী মনে করো, নিজেদেরকে যদি মনে করো তোমরাই সঠিক, নিয়ে আসো দেখি একটা কিতাব। পেরেছে নাকি? কেউ করেছে? আজও হাজিরা যখন হজ করতে যায়, কাবা শরীফে লেখা দেখে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এইটার তারা নকল করেছিল, লাইসা হাযা মিন কালামিল বাশার, যার অর্থ হয়ে গেল এটা কোনো মানুষের বানানো কিতাব নয়। গোটা বিশ্বের সে সময়কার সব থেকে বড় কবি, বড় সাহিত্যিক তৈরি করলে একটা আয়াত, লাইসা হাযা মিন কালামিল বাশার, অর্থ হয়ে গেল এটা কোনো মানুষের বানানো কিতাব নয়। সকল বলে আল্লাহু আকবার। তাহলে কিতাবটা কার? কথা বলে না কার? আল্লাহর কিতাব। দুনিয়ার কোন মানুষ ভুল ধরতে পারবে? কথা বলেন পারবে? এই আল্লাহর কিতাবকে দুনিয়ার কোন মানুষ উৎখাত করতে পারবে? কোরআনকে এই বাংলার জমিন থেকে, বাংলার জমিন কেন গোটা বিশ্ব থেকে কোন শক্তি কোরআনকে উৎখাত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কাফেরেরা সিদ্ধান্ত গ্রহণ করেছে ওরা চায় মুখের ফুৎকার দিয়ে কুরআন নামের প্রদীপটাকে পৃথিবীর মসনদ থেকে উৎখাত করে দেবে। আল্লাহ তাআলা বলছেন আমি তত এই কুরআনুল কারীমটাকে পৃথিবীময় প্রচারিত করে দিব, এতে কাফেরদের অন্তরে যতই জ্বালা হোক না কেন আমি আল্লাহ তাআলা এটাই করব। সকলে বলি সুবহানাল্লাহ। সুতরাং কুরআনুল কারীমের বিরুদ্ধাচরণ করে কুরআনুল কারীমের বিরুদ্ধাচরণ করে দুনিয়াতে কেউ টিকে থাকতে পারে না, আমাকে কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? অতীতে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সিদ্ধান্ত গ্রহণ করেছিল কুরআন নামের প্রদীপটাকে পৃথিবীর মসনদ থেকে উৎখাত করে দেওয়া। ওদের মধ্যে বাঘা বাঘা নেতা কুরআনকে উৎখাত করতে পারে নাই। আজও যদি কোনো ব্যক্তি কোন ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণ করে কুরআনকে পৃথিবীর মসনদ থেকে উৎখাত করে দেবে, যুগে যুগে তারাই উৎখাত হবে, কুরআন পৃথিবী থেকে উৎখাত হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? কেমন করে করবে ধ্বংস আগুনে রইতে, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কুরআনের মাপে। কথা বলে ঠিক কিনা? সুতরাং কুরআনকে পৃথিবীর মসনদ থেকে উৎখাত করা যাবে। আসুন আমরা সেই কুরআন থেকে আজকে কথা বলতে চাই। শুধু কুরআন কেন, এই কুরআনের সংস্পর্শে যারা থাকবে, কুরআনের কথা যারা বলবে, তাদেরকে উৎখাত করার সিদ্ধান্ত নিলেও আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? অতীতে কিছু মানুষ ছিল বাংলার কিছু আলেমদেরকে হাতে গোনা কয়েকটা আলেমদেরকে হত্যা করে বাংলার জমিন থেকে আলেম শূন্য করবে। কথা বলেন ঠিক কিনা? সেও ছিল তারা আল্লামা সাইদি সাহেব সহ কয়েকজন আলেমকে বাংলার জমিন থেকে উৎখাত দিয়ে এই আলেম শূন্য করা পেরেছে কি? একজন সাইদিকে উৎখাত করে বাংলার জমিন থেকে শূন্য করা তুমি মরমি শহীদ হয়েছ, তুমি এটাই জানি, ঠিক কিনা? সুতরাং সাইদি সাহেব মরে নাই, জীবিত আছেন। যারা আল্লাহ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে মৃত্যুবরণ করে এবং মরে না, ওরা জীবিত, এই ঘোষণাটা কথা বলে না কা? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না, যারা আমার জন্য আমার দিন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে, লড়াই করে, মৃত্যুবরণ করে, ওদেরকে তোমরা মৃত বলো না। ওরা মরে না, ওরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, আসলে তোমরা তেমন ধারণ করতে পারো না, ওরা জীবিত। এ ঘোষণা কার? কত বলে না কার? সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে এই পৃথিবীতে আমরা অবস্থান করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের রব আর আমরা তার গোলাম, গোলামের বাচ্চা গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের পিতা তারা গোলাম, তাদের বাচ্চা আমরা। সুতরাং গোলামের বাচ্চা গোলাম, নিজেকে এই জায়গায় নিয়ে আসেন, আমরা বান্দা আর আমাদের রবকে। এই আয়াত আমি তেলাওয়াত করেছি। আসুন আমরা আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ
আল্লাহ হচ্ছে আমার রব। সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা বলছেন যারা বলে আমার বিশ্বাস রব, এর উপরে অবিচল থাকে, ইস্তিকামাত থাকে, অটল থাকে, আল্লাহ তাআলা বলছেন আমি আমার ওই বান্দাদের উপরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আমার ওই বান্দাদের উপরে ফেরেশতা নাযিল করে দিই। ফেরেশতা নাযিল করেন কে? আল্লাহ। সুতরাং আমাদের রব কে? কথা বলেন, আমাদের রব কে? আল্লাহ আমাদের রব। এর প্রতি আমাদের বিশ্বাস আছে তো? সকলের আছে? বলুন তো আমাদের রব কে? বলবেন আমাদের রব কে? আল্লাহ, তিনি আমাদের রব আর আমরা তার গোলাম। সুতরাং রবের গোলামি করতে হবে, আর কারো গোলামি চলবে না, কারো গোলামি চলবে না। আমরা নামাজে বলি আপনি আমাদের রব, প্রশংসা একমাত্র আপনার, কিন্তু নামাজ থেকে বাইর হয়ে, মসজিদ থেকে বাইর হয়ে গোলামি করি শয়তান। কথা বলেন ঠিক কিনা? চুরি করা কার গোলামি করা? ডাকাতি করা, চাঁদাবাজি, এই সমস্ত কাজগুলো করা, এগুলো কার গোলামি করা? শয়তানের গোলামি করা। মদ খাওয়া কার গোলামি করা? বিরাগুন চলে যায়। তাহলে আমরা সাত দেয়ালের মধ্যে ইসলামকে আটকে ফেলেছি, আর বাইরে আমরা গোলামি করি শয়তানের, আর শুধুমাত্র মসজিদের মধ্যে গোলামি করি আল্লাহ। কিন্তু এটা চলবে না। মসজিদের মধ্যে আমরা যে রবের ইবাদত করি, বাইরেও সে রবের ইবাদত করা নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা রব মানবো কার? কথা বলে না কার? শুধু মসজিদে নাকি সব জায়গায়? সব জায়গায় আল্লাহকে রব মানতে হবে। আমরা তো পৈতৃক সূত্রে মুসলমান, ইমানদার, কিন্তু যারা পৈতৃক সূত্রে মুসলমান হয় নাই, ইসলাম গ্রহণ করা লেগেছে, ওদের মানা ইসলাম টিকাতে কত কষ্ট হয়েছে, আর আমাদের ইমানটা কত কষ্টের, এটা একটু বোঝার ব্যাপার। আমাদের কিছু হয়নি, কালেমাও অনেকে পড়া লাগেনি, অটোমেটিক অত, যেমন প্রধানমন্ত্রী হয়ে গেছে অনেক সময়, আমরা অত মুসলমান হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আসতে বলবেন না, কথা বলেন ঠিক কিনা? আমরা অত মুসলমান, আমার আব্বু মুসলমান ছিল, দাদা মুসলমান, তার পিতা মুসলমান, আমরাও মুসলমান। আসলে দেখেন অতীতে ইসলাম গ্রহণ করতে যে সাহাবীদের কেমন তাদের উপরে ঝড় গেছে। ঈমান আনার কারণে সাহাবায়ে কেরাম মুসিবতে পড়েছেন, ঈমান আনার কারণে সম্পদ ছেড়ে দেওয়া লেগেছে, ঈমান আনার কারণে তাদের স্ত্রী পরিজন ছেড়ে দেওয়া লেগেছে, ঈমান আনার কারণে পিতামাতাকে ছেড়ে দেওয়া লেগেছে, ঈমান আনার কারণে সকল সম্পদ তো দূরের কথা, সর্বশেষ নিজের জীবনকেও বিলাই দেওয়া লেগেছে শুধু ঈমান আনার। কিন্তু আমরা ঈমান আনার পর আমাদের কিছুই লাগে না, বরং আগে কালেমা পড়েছে, তাদের হাত কেটে নেওয়া হয়েছে, কালেমা পড়েছে, পা কেটে নেওয়া হয়েছে, আর আমরা কালেমা পড়ি, আমরা সিন্নি পাই, কবরক পাই, হাদিয়া পাই। কথা বলে ঠিক কিনা? সুতরাং সেই কালিমা আর এই কালিমা একটু ভিন্ন হয়ে যাচ্ছে, ভিন্ন হয়ে চলবে না। মাথায় রাখতে হবে কালিমা পড়লে, ঈমান আনলে আমাদের উপরে বাধা আসবে, পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো নাকি এমনি এমনি তোমরা জান্নাতি হয়ে যাবে? অথচ তোমাদেরকে এখনো পরীক্ষা নেওয়া হয় নাই, আর তোমরা মনে করেছো এমনি জান্নাতি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর কাছে এসেছেন, অত্যাচার সহ্য করতে পারছে না, এমন একটা অত্যাচারের তাপমাত্রা বেশি হওয়ার কারণে, মাত্রাতিরিক্ত অত্যাচার হওয়ার কারণে বিশ্বনবীর কাছে এসেছেন। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মার খেতে খেতে মরে গেলাম, আমরা তো শেষ হয়ে গেলাম, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা বড্ড তাড়াহুড়া করছো, অধিক ঈমান এনেছেন,
আল্লাহ তাদের অবস্থানটা কি ছিল? তারা ঈমান এনেছেন। এই অপরাধের কারণে রাষ্ট্র শক্তি তাদেরকে গ্রেফতার করেছে, পাকড়া করেছে, ধরেছে। পর্যন্ত ওই ব্যক্তিদেরকে গেড়ে দেওয়া হয়েছে, পুঁতে ফেলা হয়েছে। এরপরে রাষ্ট্র শক্তি প্রশাসন দিয়ে তাদেরকে অত্যাচার করার জন্য মাজা পর্যন্ত গেড়ে দিয়েছে, পুঁতে ফেলেছে। এমনকি ওই জীবন্ত মানুষের মাথার উপরে করাত চালিয়ে মানুষটাকে দ্বিখণ্ড করে ফেলা হয়েছে। এরপরে কি আজীব ব্যাপার, কি অবাক দৃশ্য! ওই ব্যক্তিটাকে দিন থেকে চুল পরিমাণ ডুবে স্বর্ণ দেয় না। তোমরা বলতে তাড়াহুড়া করছো। আল্লাহ তাআলা নিজে আফসোস করেছে, বলেছে, হায় আফসোস, পৃথিবীতে এমন কোন একটা নবী আমি পাঠালাম না যাকে ওই জনপদের মানুষ অত্যাচার করলো না, নির্যাতন করলো না। এমন কোন নবী আমি পৃথিবীতে পাঠাতে পারলাম না। হায় আফসোস। আর আমরা মুসলমান হয়ে কালিমা পড়ে আমরা আজকে হাদিয়া পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই তাজা তাজা হাদিয়া পাওয়া, এটা নিয়ে ইসলাম বাংলার জমিনে প্রতিষ্ঠা করা যাবে না। যে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সাহাবায়ে কেরামের সেই জীবনী অনুসরণ করতে হবে। তারা তাদের সম্পদ বিলাই দিয়েছে, ঈমান আনার কারণে তাদের জীবন বিলাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন একজন সাহাবীর কথা শুনুন, মনে পড়ে গেল আব্দুল উজ্জার কথা। যুবক তরুণ ব্যক্তি, যে যুবক একটা পোশাক যখন পরিধান করে দ্বিতীয়বার ওই পোশাক পরিধান করে নেন, তার মানে একটু চিন্তা করবেন, একটা পোশাক যে একবার ব্যবহার করে দ্বিতীয়বার আর ব্যবহার করে না। যে যুবক একবার যে যানবাহন ব্যবহার করে ওই যানবাহন দ্বিতীয়বার ব্যবহার করে না, তাহলে এই যুবক মনে হয় একেবারে দরিদ্র পরিবারের যুবক। কি দরিদ্র? একেবারে ফকির, ভিক্ষুক না, অনেক ধনী। এতটাই ধনী যার টাকা পয়সার কোনো অভাব নেই, যার কারণে একই পোশাক দুইবার ব্যবহার করে না। প্রিয় আপনজনের একটু কান লাগাবেন। এই যুবক ইসলাম সম্পর্কে আবিষ্কৃত হয়েছেন, ইসলাম সম্পর্কে জেনেছেন, বিশ্বনবীর আদর্শের ব্যাপারে তিনি অনুপ্রাণিত হয়েছেন, সিদ্ধান্ত গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করবেন। কিন্তু তার পিতা দুনিয়াতে বেঁচে নাই। যখন সে ছোট্ট, সে সময় তার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চাচার সঙ্গে তার সংসার একই সঙ্গে উঠা বসা। এমন একটা মুহূর্তে চাচাকে একদিন বললেন, হে আমার চাচা, আপনি একটু বলুন, ওই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন, যে ইসলাম, যে জীবন বিধান আমার সাথে কথা বলছে, ওইটা সত্য না মিথ্যা, ওটা আপনার কেমন লাগে? তখন তার চাচা বলছেন, এটা তো অনেক ভালো লাগে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তার চরিত্র তো অনেক সুন্দর, অনেক ভালো। কেন, কি হয়েছে বলো তো দেখি? কি হয়েছে বলো তো দেখি? আমার বিরাবন জানেন, ঠিক সেই মুহূর্তে আব্দুল উজ্জা বললেন, কেমন লাগে বলো তো দেখি? চাচা বলছেন, হ্যাঁ অনেক সুন্দর লাগে, মজা লাগে, ভালো লাগে। ভালো লাগে তাহলে তখন বললেন, তাহলে ভালো যদি লেগে থাকে তাহলে আপনি মুসলমান হন না কেন, ইসলাম গ্রহণ করেন না কেন, কারণ তখন এমন একটা মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বললেন যে, আপনি ইসলাম গ্রহণ করবেন কিনা? তিনি বললেন, হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করব। তিনি আপন জানেন ইসলাম গ্রহণ করে সিদ্ধান্ত গ্রহণ করছেন, কিন্তু আব্দুল উজ্জা করা গেল না, আমি ইসলাম গ্রহণ করব না। এই সিদ্ধান্ত ফাইনালি যখন জানাই দিলেন, তখন আব্দুল উজ্জা বলেছেন, আপনি যদি ইসলাম গ্রহণ না করেন তাহলে আমি আপনার সামনে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।